আজ ঘুম থেকে উঠেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। আজ তো শনিবার, তাই টুকটাক অনেক কাজকর্ম সেরে ফেললাম। সোমবার থেকে শুক্রবার আমি নিজেকে সময় দিতে পারি না, এতটা ব্যস্ত। দেবারতিদির ভিডিও দেখে এই গাঁদা ফুলগুলো শুকোচ্ছি। দেবারতিদির ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। ঘুম থেকে উঠে মনটা ভালো কেন জানো তো? দুটো পদ্ম ফুলের ডাল লাগিয়েছিলাম, এখান থেকে একটা ডাল বেঁচে গেছে। এটা যে কি আনন্দের, এটা একমাত্র যারা গাছপ্রেমী তারাই বলতে পারবে। ধানকুনি পাতাগুলো আমি টবে এনে লাগিয়েছি। ভীষণ উপকারী পাতা জানো তো। বাসি পেটে এটা খেলে পেটের সমস্যাটা অনেকটা কমে যায়। থেকে উঠেই সব ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম আগে, পরে চলে এলাম খেতে। কালকের ভাজা ভাতগুলি ছিল, আমি খেলাম আর হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে। আজকে রান্না করছি এই সিজনের প্রথম পেঁয়াজকলি, যেটা গরম গরম ভাতের সাথে ভাজা খেতে দারুণ লাগে। মাছের মধ্যে এনেছিল বরলি মাছ, যেটা ছোটবেলায় একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন ভীষণ পছন্দ করি। এখন তো মনে হয় এই মাছের চচ্চড়িটা হলেই আর কিছু লাগবে না। এই মাছটা আমার বাবার, আমার হাজবেন্ডের ভীষণ ফেভারিট একটা মাছ। রান্না করতে করতেই চলে এলো তনু। তনুকে আমি অনেক দিন আগেই বলে রেখেছিলাম আমাকে কিছু গোবর সার এনে দিও, সাথে 2 টুকরো ঘষি এনে দিতে বলেছিলাম। তো ঘষি তো পাইনি, ওই চিমঠি বলে সেগুলো এনে দিয়েছে। এই ঘুটে দিয়ে ভাবছি একটা ধূপ বানাবো। তো দেবারতিদির ভিডিও দেখে শিখেছি। আর এনেছিল লাউ, সেটা রেখে দিলাম, কালকে খাবো। এই মাছের চচ্চড়ি ডাটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। সবসময় 2 কোয়া রসুন আগে ফোড়ন দিই, তারপরে পেঁয়াজ। এতে মাছটা খেতে এত স্বাদ হয়। এই মাছে আমি আর কোনো মশলা ব্যবহার করি না। ওই 2 কোয়া রসুন, পেঁয়াজ কুচনো, লঙ্কা আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ব্যাস এতটুকুই যথেষ্ট। আর এখন তো ধনেপাতার সিজন, তাই নামানোর আগে ধনেপাতা। দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। ধনেপাতা দিয়ে 2 রকমের বাটা করা যায় জানো তো। একটা কাঁচা বাটা আর একটা তেলের মধ্যে কষিয়ে বাটাটাকে করে। দুটোর স্বাদ 2 রকম, দুটোই খুব টেস্টি হয়। তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করবো। তো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো মনে রেখো, গল্পের কোনো শেষ নেই। তোমাদের সাথে এখনো অনেক গল্প বাকি।